প্রেম করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইধিকা। কেমন পাত্র চান তিনি আর কী গুণ থাকতে হবে তার পার্টনারের তাও জানালেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সম্প্রতি রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইধিকা পাল। যে তারা এতটা ভালোবেসেছে, তারা এইভাবে আমাকে। প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। সাক্ষাৎকারে ইধিকার কাছে জানতে চাওয়া হয় প্রেম করছেন কিনা। এ সময় প্রশ্নের জবাবে ইধিকা বলেন, আমার জীবনে এখনো কেউ আসেনি, এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি। না, আমি প্রেমও করছি না আর বিয়ে নিয়েও এখনো ভাবছি না। জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ হোক, ভালো হোক এবং সবাই মন থেকে সম্মান করুক। জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইধিকা বলেন, ডেফিনেটলি। প্রস্তাব আগে পাই, তারপর ভেবে দেখব। জায়েদ খানকে চেনেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, কেন চিনব না, তার প্রচুর নিউজ দেখা হয়েছে, তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকাদির সঙ্গে অভিনয় করলেন, তখনও প্রচুর নিউজ দেখা হয়েছে জায়েদ খানের। ইধিকা সম্প্রতি বাংলাদেশে ঘুরে গেলেন। এসেছিলেন ফরিদপুরের পর্যটন শিল্পের উপরে একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিংয়ে অংশ নিতে। সে সময় ডিপজলের মন্তব্য নিয়ে তিনি বলেন, আমার ধারণা উনি যতদূর বলেছেন আমি অশ্লীল পোশাক পরি। আমার একটা প্রশ্ন আছে তার কাছে, সেটি হচ্ছে অশ্লীল কোনটা। আমি এখন পর্যন্ত যে কয়টা কাজ করেছি আমার মনে হয় না সেখানে অশ্লীলতা রয়েছে। ইধিকা পাল বলেন, আরেকটা প্রশ্ন, উনি আমার চেয়ে সিনিয়র, ওনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। শুধু পোশাক আশাকে তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।